ভজনে না আমি তো সময় পাবো না আমার বাবার দিকে আচ্ছা জবাব দিবেন এমন একজন অন্ধভক্ত তার কারণে একজনের রাজ্য তছনছ হয়ে গেছে আজকে সারা রাত খালি অন্ধ দিয়ে কাছে যাও নাকি মাথা জানি এইভাবে খাটতেছে যাই না এই প্রশ্নগুলি জিজ্ঞেস করার সুযোগ আমি যে পাবো এইটা ভাবতে পারি না তাই হঠাৎ মনে চলে আসলো এমন একজন অন্ধ ভক্ত তার জন্য একজনের রাজ্য চুপ করো জোড়া রোগ উপরে রোগ তোমার কি শুনি আমরাও শুনি না এই প্রশ্ন ভালো চোখ নষ্ট করুন কি দিবি দেখি উনি দিদি কাটাই করছো আজকে কুয়া টুকরি চুলা ছিল যে কালীর বাজার মতলব থানা ধুলি আগে তো আমার সাথে তো সেজন্য আমি আমার বাবার কাছে জিজ্ঞাসা করলাম আপনি বর্তমানে শিষ্যেরও তো একটা স্তর আছে আপনি বর্তমানে কোন স্তরে আছেন একটা পাগড়িও মানছে শরীয়তে পাগড়ি পাইতে হইলে তার একটা ডিগ্রি সনদ আজকে সনদ লাগে না হ্যাঁ হ্যাঁ ধন হয়ে এই পাগড়ি শুরু শুরু পুরান সিরিয়ালে পাগড়ি বান্ধা ভাড়াই দিতে ধরে ধরেতে ধরেতে গাড়ি যাইতাছি
এই বাচ্চাগুলির এই পোশাকের উপযোগী হইতে হইলে সে কর্মটা লাগবে না, এই পোশাকের মর্মটা বুঝতে হইলে আর সে বয়সটা লাগবে। আমি দল বাড়াইতে চাই ওনাকে ইসলাম দিয়া দরকার নাই, ইসলাম গাঙ্গে পড়ে মরে যাবে, এরা দল বাড়াইব লাড়ি বাড়াইব। এখন নিয়তি হইল কাইতে লাগে, আর আমরা কাইটার দাঁড় তারিরা আমরা চুপ মেরা বসে থাকি। এত বাস্তবতা আসার পরেও তারপরে তারা এমন করে। গতকাল গান করলাম মাওয়া ঘাট ও হাটসার দরবারে সুরেশ্বরী পাক দরবার শরীফের খেলাফত প্রাপ্ত কাটাখালী সেই নাগর চৌধুরী রামতুলালাইয়ের তারও অনেক শিষ্য সাধক আছে, অনেকদিন ধরে গান দেয়। তো পারমিশন আনছি, আনার পরে গোষ্ঠী গিয়া চাপ দিয়া বুঝতে পারে বন্ধু তো খালি বেরিয়ে না। দেখছেন নি কত বড় মিথ্যাবাদী ওরা। তোরা কি কোনদিন দেখছ ওখানে ওই উলঙ্গ অর্থলঙ্গ নারী না? পরে সাহেব বলে দিছে বলছে যে আমিও তো গান বাজনা শুনি, আমি তো উলিয়া দেশেরই মানুষ, কদম মস্তান যেখানে আছে কত কথা শুনে কেন, কোন সমস্যা করেন না, আমি আমার পদ্মা থানার পাড়াই দিই। আরেকটা কথা কইছি, এটা কোন গাউনের সময় দরবারে করে যাব আরো কি রাখুন লাগবে। দয়াল নবী ক্ষমা চাইছে মার খাইয়া, আবার আরেকটা আদেশ হয়েছে মনে নাই? এক পাগলায় এক লোকের বাইরে মারি দিয়া থুইছে, থানায় কেস হয়েছে। এই পাগলায় রে তুই বলে মার্ডার করছো, কি কয় আমার কি মার্ডার কেসের আসামি মনে হয়, এত বন্ডামি করিস না। কই কো কারে মারছি, কই এই যে কবর ওই খুঁজতে দেখ কারে মারছি। যখন খুঁজতে দেখছে একটা পশু মরে এটাই তো হিসাব নিকাশ। পশুকে মারা কোনো বাধা নাই, আমার দেহের মধ্যে ৬টা পশু আছে, পশুকেও আমার পথ। আশা করি কথাটা বলার চেষ্টা করলাম। আপনারা তো জানেন নিজামুদ্দিন সে একজন আল্লাহওয়ালা ছিলেন, সে ১০১টা খুন করছে, অবশেষে আরেকটা খুন করছে। যেই ছেলেটা একটা মেয়ের উপরে আসক্ত ছিল, জীবনে আগাইতে পারে নাই, সিপাই সিপাই কোদাল লইয়া রাত কৃষিতে খুঁজতে কয় আমার কামনা বাসনায় মরাটার উপরে ওইটা যখন ওই মেয়েরে আনছে, তখন সেই নিজামুদ্দিন আল্লাহওয়ালা দেখা ওই বাগানে তো কইছে আর মার্ডার করেছে, এই শেষ মার্ডার না করে আমি যাব। ওই কোদাল দিয়ে একটাই কোপ দিচ্ছে, তুই পুরো মানুষ চরিত্রহীন চরিত্র, তুই মানুষের পোশাক পরিধান করে তুই পশুকেও হারাই। একটা জীবন্ত পশু একটা মরা পশুর লাশের উপরে পাশবিক অত্যাচার করবেন, আমরা কি মানুষ বাবা? তাই পরিশেষে বাগানে ফুল ফুটেছিল, সে সাধনায় কামিয়াব হয়েছিল। কিছু কিছু খুন করার মধ্যেও একটু কথা বলার দরকার ছিল। আর আমার বাবারে প্রশ্ন জিজ্ঞাসা করলাম, এগুলি কিন্তু বেশি দূরের কথা না, আমি প্রায় আসরে যে আলোচনাগুলি করি ওখান থেকে একটা কথা জিজ্ঞাসা করি।